সরকারের বিরুদ্ধে না, কারণ সরকার আমাদের সাথে কোনো বাজে আচরণ করেনি, কিছু করেনি। সরকার মাত্র 4 মাস হয়েছে আসছে। তাই আমি এইটুকু ক্লিয়ার করবো, কেউ সরকারের বিরুদ্ধে না। এন্ড আরেকটা কথা বলা হচ্ছে যে অটো পাস, আমরা এটারও বিরুদ্ধে। আমরা কোন স্টুডেন্ট অটো পাসের বিরুদ্ধে না, আমরা কেউ অটো পাস চাই না। আমরা এখন যে দাবিতে আসছি, আমরা চাই যে শিক্ষামন্ত্রী আমাদের দাবিগুলো যথাযথভাবে মেনে নেই। আমাদের দাবি হয়েছে যে পদত্যাগ, এই পদত্যাগের পাশাপাশি যে আমাদের যে 3 দফা দাবি রয়েছে, উনি আমাদের দাবিগুলো মেনে নেই। আমাদের প্রথম দাবিটা হচ্ছে যে সিকিউ এন্ড এমসিকিউ মিলে একসাথে পাস। সেকেন্ড দাবি যে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের মধ্যে তাদের সবার পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে উনি কথাটা বলেছে, যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা নেবে। এন্ড থার্ড দাবি যেটা ছিল যে পদার্থবিজ্ঞানে সায়েন্সের ফিজিক্স এক্সাম, তো উনি বলেছে যে যে দুটো কোশ্চেন ভুল হয়েছে সেই দুটো কোশ্চেনের পূর্ণ মার্ক দেওয়া হবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এটা কাদের পূর্ণ মার্ক দেওয়া হবে? যারা অবশ্যই টাচ করেছে। তো যারা টাচ করেনি তাদের কি হবে? তো এই বিষয়ে যথাযথভাবে একটা ওনার সলিউশন দিতে হবে। এবং গতকাল যাদের অ্যাকাউন্টিং পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে এই 6 এবং 7 নম্বর কোশ্চেনটা আমাদের এই অনার্সের 4th ইয়ার থেকে এসেছে। আমরা এইচএসসি শিক্ষার্থী, তো আমরা ইন্টারে আমরা অনার্সের কোশ্চেন পেপারে কিভাবে পরীক্ষা দিব? সো তার এই বিষয়গুলো জিনিসটা দেখতে হবে। এবং উনি আমাদের বাবার সমতুল্য, তো ওনার এই জিনিসটা দেখতে হবে। উনি যে একটা সিগমা টাইপে আছে এখনো, এই সিগমা টাইপ থেকে বের হয়ে আসতে হবে। উনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। একটা শিক্ষার্থী একটা যদি পড়াশোনার সিস্টেম ঠিক করতে হয়, ওনার স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এই যে আমাদের 26 ব্যাচে যারা আছে শিক্ষার্থী, এদের যে অনেকের জীবন চলে গেছে। ওই দিন রাজশাহীর একজনের সুসাইড করেছে, এই জীবন দায়ভারটা কে নেবে? উনি অবশ্যই সুসাইড করেছে মেন্টাল প্রেসার না পেরে, তো অবশ্যই ওনার এই দায়ভার গুলো নিতে হবে। ওই দিন আমাদের একজন কেন্দ্রের পরীক্ষায় 13 তারিখ জলাবদ্ধতায় 10 মিনিট লেট হয়েছে, পরীক্ষা দিতে গিয়েছে, ওনাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি। কেন? আমাদের কোশ্চেনটা কেন দেওয়া হবে না? ওনাকে এমসিকিউ থেকে 10 মিনিট লেট করে দেওয়া হতো, 10 মিনিট কাটা হতো, বাট তারা এটা করেনি। তাই ওনার শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে, ওনাদের কোশ্চেন প্যাটার্নটা ঠিক করতে হবে। আমরা কেউ বলতেছি না কোশ্চেন অনেক সহজ, কোশ্চেন অনেক কঠিন। কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করুক। আমরা শিক্ষার্থী যারা আমরা যেন কোশ্চেনের অ্যান্সার করতে পারি, উনি সেভাবে কোশ্চেনটা করুক। এবং আমরা চাই উনি এজ এ শিক্ষামন্ত্রী আমাদের পাশে দাঁড়াক, আমাদের দাবিগুলো শুনুক। এন্ড এখানে কিছু শিক্ষার্থীরা আছে যে যারা নানানভাবে ইন্ডিভিজুয়াল ভাবে ব্রিফিং দিচ্ছে। তাই যারা ইন্ডিভিজুয়াল ভাবে ব্রিফিং দিচ্ছে, যারা অটো পাস চায় বা সরকারের পতন চায়, আমরা এখান থেকে একদমই সহমত না এবং এই দায়ভার আমরা নিব না। আর আমাদের আজকের কর্মসূচি আমরা এখানে স্থগিত করতেছি, যেহেতু জলাবদ্ধতা, অনেকের পরীক্ষা হচ্ছে। তাই আমরা চাই না আমাদের জন্য সাধারণ জনগণের কোনো ভোগান্তি সৃষ্টি হোক। তা আমাদের বক্তব্য এখানে শেষ। আর লাস্ট শিক্ষামন্ত্রীকে আমরা একটা রিকোয়েস্ট করবো, আপনি আমাদের স্টুডেন্টের পাশে দাঁড়ান এবং আমাদের দাবিগুলো যথাযথভাবে আপনি মেনে নেন। ধন্যবাদ। এবং আর আমার পরিচয় হচ্ছে, আমরা ধানমন্ডি আইডিয়াল কলেজের স্টুডেন্ট রায়াত। জি, আমি এবার পরীক্ষা দিচ্ছি, আমি 26 ব্যাচে। আমাদের হলে যে এরকম বিভ্রান্ত সৃষ্টি, আমাদের লালবাগ কেন্দ্রেই আমরা একটা সিকিউ লিখি 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মধ্যে আচ্ছা আমি মানলাম স্টুডেন্ট একটু কথা বলবে, দেখাদেখি করবে। একটা 2.5 ঘন্টার পরীক্ষা যদি 30 মিনিট 40 মিনিট খাতা আটকিয়ে রাখে, তাহলে স্টুডেন্টটা লিখবে কি? দেন যদি সরি বলা হয়, তার খাতার থেকে সব লেখা কেটে দিচ্ছে, কেটে দিয়ে বলতেছে আবার রিডিও করে লিখতে। আমাদের উপর যদি এরকম নির্মম ভাবে মানসিক ভাবে একটা চালানো হয়, তাহলে আমরা কিভাবে পরীক্ষা দিব? তাই টিচারদেরও আমাদের উপর ভালো আচরণ করতে হবে। সরকারকেও একদম এরকম একটা সিস্টেমে আসতে হবে যেন শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দেয়। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী এটাও বলেছে যে তোমরা যারা অটো পাস চাও, তোমরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তোমাদের দ্বারা দেশের কোনো কিছু কাজে আসবে না। উনি এটা কিভাবে বললো যে আমরা অটো পাস চাচ্ছি আর আমাদের মাদ্রাসায় চলে যেতে? তার মানে উনি কি মাদ্রাসার শিক্ষার্থীদের কি তারা ছাত্রছাত্রী মনে করতেছে না? মাদ্রাসা সবাইকে অটো পাস চায়, উনি মাদ্রাসাকে কি মানে কোনো গণায় ধরলো না? তাই আমি একটু আপনাদের সবার থেকে রিকোয়েস্ট, শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আপনার সিগমা টাইপ থেকে বেরিয়ে আসেন। আপনি একজন সাধারণ জনগণ, আমরা নির্বাচিত করে আপনাকে বসিয়েছি। আমাদের দিকগুলো বিবেচনা আপনাদেরই করার দায়িত্ব। তাই আমাদের দিকগুলো আপনারা বিবেচনা করে আমাদের পাশে রাখুন এবং আপনারা আমাদের উপর নির্যাতন চালানো বন্ধ করুন। ধন্যবাদ।